গুড মর্নিং এভরিবডি। অনেকদিন পরে আজকে ভিডিওতে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা নতুন দেশে। এখন আমরা আছি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে। তো নতুন দেশটা হচ্ছে আমাদের থাইল্যান্ড। তো থাইল্যান্ডের ভিসা অনেকদিন ধরে করা ছিল, বাট যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। তো আজকে সেই সুযোগ হলো, তো আজকে যাচ্ছি। তো সবাই থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। চলে আসলাম এয়ারপোর্টে। আমরা এখন সামনে যেয়ে নেমে পড়ব, তারপর বোর্ডিং পাস নিব, ইমিগ্রেশন করব। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই যে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, টার্মিনাল 1-এ নেমে পড়ব। এই যে আমাদের এয়ারপোর্ট, একমাত্র চলে আসলাম। প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে এখানে। ভিড় হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে আজকে এত ভিড় সবসময়। এয়ারপোর্টে প্রচন্ড ভিড়, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে যে সংঘাত, ওর কারণে অনেক মানুষ রিশিডিউল হয়েছে তাদের ফ্লাইট। তো দেখা যাচ্ছে এখানে লাইনে দাঁড়াইতে হচ্ছে। অন্য সময় এখানে লাইনে দাঁড়াইতো না, এখন দেখা যাচ্ছে এখানে অনেক লাইন, প্রচুর মানুষ এয়ারপোর্টে। এই হলো অবস্থা। এখন দেখা যাক, আমরা ঢুকি আস্তে ধীরে, তারপরে বোর্ডিং পাসটা নিই। প্রচন্ড ভিড় এখানে দেখা যাচ্ছে, প্রচুর মিডল ইস্টগামী যাত্রী এখানে। ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, রিশিডিউল হচ্ছে, এই কারণে দেখা যাক। আমাদের হচ্ছে ইতে যেতে হবে, ইতে থাই এয়ারওয়েজের কাউন্টার। এই হচ্ছে আমাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা বর্তমান। দেখেন প্রচুর যাত্রী এখানে অপেক্ষা করছি। ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, রিশিডিউল চেক, এই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে সবারই। তো দেখি আগে চেক ইনটা করি, তারপরে ইমিগ্রেশন ক্রস করি, তারপরে আপনাদের বাকি সব কথা বলতেছি। এই আর কি। তো আমাদের চেক ইন সম্পন্ন হয়েছে। এখন দেখি আমরা যাই কি বলে ইমিগ্রেশন কমপ্লিট করি, তারপরে কথা হবে। সো ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট। তো ইমিগ্রেশনে থাই ই ভিসা, প্রথমে যখন ইমিগ্রেশনে আসি থাই ভিসাটা চেক করতে চাই। তো চেকিং করার পরে আবার ইমিগ্রেশনে পাঠায়। দেন ওনারা জিজ্ঞেস করে দুইটা প্রশ্ন, কি করেন, এনওসি আছে কিনা, আর কি জন্য যাচ্ছেন, এই দুইটা প্রশ্নই করে, আর কিছুই করে নাই। সো ইমিগ্রেশনটা স্মুথ ছিল, এত বেশি হ্যাজার্ড ছিল না। সো আপনারা থাই ই ভিসাটা আসার জন্য কিছুটা সময় নিয়ে আসলেও ভালো, কারণ হচ্ছে এই ভিসা চেকিং আবার লাইন হয় একটু সামান্য, এই আর কি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আজকে আমি যাচ্ছি থাইল্যান্ডের যে বিমানে, ওটা হচ্ছে থাই এয়ারওয়েজে আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। তো দেখি কেমন অভিজ্ঞতা হয়, সাথেই থাকুন। সিকিউরিটি চেক ইনের জন্য দাঁড়িয়ে আছি, লম্বা লাইন দেখা যাচ্ছে থাই এয়ারওয়েজের। তো এই সিকিউরিটিতে সবচেয়ে বেশি খারাপ লাগে হচ্ছে সবকিছু খুলতে হয়, যেমন বেল্ট, জুতা, এগুলো খুলে চেক করতে হয়। তো কোনো গ্যাজেট থাকলে, এই বাংলাদেশে আর ইন্ডিয়াতে এই প্রবলেমটা রয়েছে। ইউরোপে কখনো এরকম হয় নাই যে জুতা খুলো, বেল্ট খুলো, এরকম। দেখি কি হয়, আজকে থাইগরেজে যাই, কেমন অভিজ্ঞতা হয়। তো শেষ পর্যন্ত লাস্ট চেকিং হয়ে গেল। এই চেকিংটা একটু বিরক্তিকর লাগে, কারণ হচ্ছে জুতা খুলতে হয়, বেল্ট খুলতে হয়, ঘড়ি খুলতে হয়, মোবাইল মানিব্যাগ সব কিছু খুলে ট্রেতে রাখতে হয়। তো বাংলাদেশে এয়ারপোর্টে, ইন্ডিয়াতে এটা হয়, আর অস্ট্রিয়াতে যখন গেছিলাম বা আসছিলাম তখন এইরকম ধরনের কোনো হয় নাই। সো এগুলো যদি একটু
মডার্নাইজ করা যায় তাহলে ভালো হয় আর কি, যাত্রীরা একটু হয়রানি কম হয়, আমার কাছে যেটা মনে হয়। তো এখন বসে আছি, লাস্ট কল, এখন আমাদের বিমান চলে আসছে অলরেডি। এই হচ্ছে থাই এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ দেখা যাচ্ছে। তো এটাতে করে এখন আসলে থাইল্যান্ডে ব্যাংককে ভ্রমণ করবো আর কি। তো এই আমাদের বিমান চলে আসছে, এই থাই এয়ারওয়েজ করে আজকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে। এখন বিমানটা আসছে মাত্র, যাত্রীগুলো নামানো হচ্ছে, হয়তো কিছুক্ষণ পরে আমাদেরকে আবার দেখা হবে। এই বিমানটাই আবার ফেরত চলে যাবে এখন ব্যাংককের উদ্দেশ্যে। এই হচ্ছে সিকিউরিটি রুমের অবস্থা, সব অবস্থা। যে বিমানে উঠতেছে এখন, দেখা যাক কি অবস্থা। So we have 46. the side, please. Okay. First right. Thank you. এই হচ্ছে থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাস প্রথমে। তো আমাদের তো ইকোনমি ক্লাস, আমরা পিছনে চলে যাব। তো বিজনেস ক্লাসগুলো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। মোটামুটি বড় বিমানই এটা, ভালোই ব্যবস্থা। পাড়ের ব্যবস্থা আছে। আচ্ছা, এটা আবার, এটা মনে হয় বিজনেস, এটা আর একটা বিজনেস ক্লাস। তো উঠে গেলাম থাই এয়ারওয়েজে। এখানে সিটগুলো ভালোই মোটামুটি। এদিকে হচ্ছে চারটা, দুইটা চারটা এরকম ভাবে সিট আর কি। তো দেখা যাক। এখানে ভালোই মনিটর আছে, এখানে রিমোট আছে, স্পেস মোটামুটি ভালো, ভালোই। আমি উইন্ডো সিট পেয়েছি, খুবই ভালো লাগছে, কারণ উইন্ডো সিটে ভালোই লাগে, কারণ এইগুলো অবস্থা। যাক, থাই এয়ারওয়েজে অভিজ্ঞতা কেমন হয় দেখি। একটা হেডফোন দিয়েছে এখানে, আর পিছনে একটা কুশন আছে। এই হলো অবস্থা। হলো থাই এয়ারওয়েজের খাবার, দেখা যাক কেমন মজা। উনিও খাবার নিয়েছে, উনির সাথে ওয়াইন নিয়েছে, আমি এটা কোক নিয়েছি। দেখি ওটা কেমন। তো এখানে দেখতে পাচ্ছি একটা বন দিয়েছে, এখানে আলু দিয়ে হচ্ছে চিকেন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে একটা কেক জাতীয়, আর এটার মধ্যে হচ্ছে একটু সালাদ জাতীয় বিন আছে। এই হচ্ছে থাই এয়ারওয়েজের খাবার। দেখি খেয়ে দেখি কেমন।
চলে আসলাম থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখন সামনে যাচ্ছি ইমিগ্রেশনের জন্য। এই যে একটা রোবট মেশিন দেখা যাচ্ছে, এটা দিয়ে ফ্লোর ক্লিন করে, এটা পুরো রোবোটিক ফ্লোর ক্লিনার। এই হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখন দেখি এয়ারপোর্ট সুন্দর, অবশ্যই অনেক সুন্দর। এই হলো সুবর্ণভূমি এয়ারপোর্ট, যাকে এখন ইমিগ্রেশন কমপ্লিট করি দেন বের হই। ইমিগ্রেশনের জন্য আবার মেট্রো ট্রেন করে যেতে হবে। এটা হচ্ছে মেট্রো ট্রেন। তো ইমিগ্রেশনে যেয়ে আবার তারপর ইয়া করবো। চলে আসলাম ব্যাংককে। এখন হচ্ছে যাবো পাতায়াতে। ইমিগ্রেশন খুব স্মুথ ছিল। ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞেস করে না, বলছে যে কতদিন থাকবেন এটাই জাস্ট, আর কিছু জিজ্ঞেস করে নাই। তো এখন নিচে যেয়ে দেখি বাসে যেতে হবে এখন পাতায়াতে। এগুলো অবস্থা খুবই স্মুথ ছিল, কিছু জিজ্ঞেস করে না, বলছে কতদিন থাকবেন দ্যাটস ইট, আর কিছু না। এই হলো অবস্থা। এই হলো ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখান থেকে আপনারা এই যে টিকিট কাটতে পারবেন পাতায়ার, আর হচ্ছে এখান থেকে সিম টিম সব নিয়ে নিচ্ছি আমি অলরেডি। দেখি পাতায়ার এখানে বাস দেখা যাচ্ছে, তো টিকিট কেটে নিয়ে দেখি কয়টার সময় ছাড়ে। এটা অবস্থা। আর টিকিটটা কাটি কত বাদ নিয়ে দেখি, 100 কত বাদ, 20 বাদ মনে হয়। এই হলো অবস্থা। এই হলো সুবর্ণভূমি এয়ারপোর্টের নিচে। এখান থেকে আপনারা ট্যাক্সি পাবেন অনেকেই, পাতায়া যেতে পারবেন, ব্যাংককে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আর এদিকে হচ্ছে বাস আছে, পাতায়ার বাস। আমি জায়গায় টিকিট কেটেছি বাস, ওই বাসে করে পাতায়া রওনা দিব। তো পাতায়া যাওয়ার ভাড়া নিয়েছে হচ্ছে 143 বাদ করে। 143 বাদ করে বাংলাদেশে প্রায় প্রায় 600 টাকার উপরে, 600 টাকার মতো এই আর কি। এই হলো অবস্থা আজকে এখানে। নিচে এয়ারপোর্টটা সুন্দর, মোটামুটি ভালো, মোটামুটি না মোটামুটি বলবো অনেক সুন্দর। বাংলাদেশের এয়ারপোর্টে ছিল অনেক সুন্দর, এটা সত্যি। তো আমি এই সিমটা নিলাম ইমিগ্রেশনের পরে। এই সিমটার দাম নিল 399 বাদ। এখানে সব সিমের একই রেট, 5 দিনের রেট 399 বাদ, প্রায় 1600 টাকার মতো। তারপরে এখান থেকে পাতায় টিকিট কাটলাম 143 বাদ করে। 143 বাদ এখন ওয়েট করতেছি পাতায় বাসের জন্য। এখান থেকে বাস ছাড়বে। এটা হচ্ছে 8 নম্বর গেট। আপনারা যারা আসবেন উপর থেকে ইমিগ্রেশন শেষ করে যে কাউকে জিজ্ঞেস করলে হবে 8 নম্বর গেটে যাবো। তো এখানে আসলে এই বাস স্ট্যান্ডটা পাবেন আর কি। এখান থেকে খাউসান যায়, এই যে থাইল্যান্ডের যে বিখ্যাত রোড খাউসানও যায়, আবার পাতায় টাতায় এগুলো সব জায়গায় যেতে পারবেন। তারপর এখানে মানি এক্সচেঞ্জও করতে পারবেন, সিম টিম সব কিছু এখান থেকে পাবেন আর কি তারা। এই যে চলে আসলাম বাসের সামনে। একটা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে জোমেটান বিচ পাতায়াটা যায়, এই বাসে আমরা যাবো একটু পরে। তো এখানে আমরা অবস্থান করছি, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। ওই বাসগুলোও চলে যাচ্ছে পাতায়ার দিকে। আমাদের বাস হচ্ছে এটা। তো দেখি কতক্ষণে আমরা যেতে পারি এখান থেকে। এই হচ্ছে নিচের অবস্থা সুবর্ণভূমি এয়ারপোর্টে। এদিকে অনেক ট্যাক্সি ক্যাব দেখা যাচ্ছে। এই হলো অবস্থা। উঠে গেলাম পাতায়ার বাসে। এখন কতক্ষণ লাগে দেখি, আশা করি 2 ঘন্টার মধ্যে চলে যেতে পারবো। কন্ডিশন যাত্রীরা উঠতেছে, এখন ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে।
চলে আসলাম ব্যাংকক পাতায়াতে। এই হলো পাতায়ার রাতের দৃশ্য। এখন হোটেলের দিকে যাব, দেখা যাক। এখানে হচ্ছে বোল্ট আর হচ্ছে গ্র্যাব অ্যাপস চলে, তো গ্র্যাবে আমি একটা বাইক বুক দিয়েছি, বাইকে করে এখন হোটেলের দিকে চলে যাব। এই হচ্ছে রাস্তা পাতায়ার। তো অনেক জার্নির পরে এসে চলে আসলাম যে লজ পাতায়া বিচ। লজ পাতায়া বিচে হোটেলে আমার বুকিং ছিল, আসলাম। তো কাউন্টারে এখন কেউ নেই, একজন ছিল বা তো অন্যদিকে গেছে, আসতেছে, একটু ওয়েট করি। এই হলো আজকে অ্যাকচুয়ালি জার্নি। তো একটু পরে রুমে যাবো, রুমটা আমি দেখাবো আপনাদের। তো আপনার সাথেই থাকুন, দেখুন কেমন রুম, কীরকম পরিবেশ এখানকার। এই এটা হলো হোটেল এরিয়া, এটা হচ্ছে আমার রুম 310 নম্বর দ্য লজ। তো আমি আগেই অলরেডি ঢুকে গেছিলাম, বাট দেখাচ্ছি রুমটা বেশি বড় না, জাস্ট এইটুকুর মধ্যেই। এখানে এসি আছে, এখানে একটা টিভি, এখানে একটা ফ্রিজ, পানি, কফি মেকার, তারপর হচ্ছে হটপট, আর হচ্ছে বিছানাটাই সিম্পল একটা রুম। ভাড়া এখন এই সাইডে পাতায়া বিচের কাছে, তো তো যে কারণে ভাড়া 3000-এর মতো এটা পড়েছে আর কি। তো এটা হলো পাতায়াতে আমার হোটেল, হোটেল লজ পাতায়া। অলরেডি আমি বের হয়ে গেছি, এখন বের হয়েছি খাবারের জন্য। দেখি খাবার, বাঙালি দেশি রেস্টুরেন্ট আছে এখানে, খুঁজে পেয়েছি, ওখানে যাই, দেখি খাবার দাবার কেমন পাওয়া যায়। আর এই রাস্তাটা সোজা চলে গেছে বিচের দিকে। তো খাওয়া দাওয়া করে পাতায়া বিচে যাবো আজকে, দেখা যাক। রাস্তাঘাট এখানকার অনেক পরিষ্কার, অনেক সুন্দর, ময়লা আবর্জনা নাই বলতে। যেহেতু এটা বিচ এরিয়া প্লাস হচ্ছে পর্যটক এরিয়া, সেটা সবসময় চায় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এইগুলো এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, এই যে ইন্ডিয়ান বাংলাদেশি খাবার পাওয়া যায়। আর একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে পাশে, ওই যে দেখা যাচ্ছে হোটেলের পাশেই বাংলাদেশি রেস্টুরেন্ট, এখানে যাব খাইতে। বাংলাদেশের রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখন খাবার পাই কিনা দেখি। এই একটা বাংলাদেশের রেস্টুরেন্ট এখানে আছে, যেটা বললাম। দেখি আজকে কি খাবার খাইতে পারি বাংলাদেশি। এটা হলো রাতের পাতায়া সি বিচের ভিউ। এই যে সাগর সামনে, আর ওই দিকে দেখেন দূরে দেখা যাচ্ছে এলাকাটা পাতায়া সিটি। এদিকে হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল পাতায়া। এখানে যে সবচেয়ে বড় হোটেলটা হিলটন হোটেল, অনেক বড় হোটেল এটা। এই হচ্ছে অবস্থা বিচের মধ্যে, সবাই এখানে রিল্যাক্স করতেছে, এনজয় করতেছে, এই আর কি। বিচটা এতটা বেশি দিনের বেলা দেখলে ভালো লাগবে, আমি তো রাতে আসছি, কালকে সকালে যখন আসবো দেখলে ভালো লাগবে হয়তো। এতটা পরিষ্কার না, এতটা ইয়ে না, মন নোংরা আছে যতটা বুঝতে পারলাম। কালকে সকালে এসে দেখতে পারবো। পাতায়া সিটি। এই যে পাতায়ার বিচ রোড, এটাই। ওইদিকে ঘুরতেছি, দেখা যাক। গাড়ি পার্কিং করা, আর রাস্তার ওই পাশে বিচ, বিচের পাশে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে, ভালোই লাগতেছে দেখতে এখানকার অবস্থা। তো এই পর্বে দেখলেন ঢাকা থেকে মনে কিভাবে হয় আরো পাতায় রাতে আসলাম আরো এবং বেশি কিভাবে মানুষ আমি এখানে এখানে বাড়বে। রুমে উঠলাম, সবকিছুই এটা আমার দেখালাম। তো প্রথমবার, আমি তো পরবর্তী আসলে ব্লগ জানি কোরআন না। আইল্যান্ড নিয়ে হবে। তো সেই পর্যন্ত দেখতে থাকুন, ভালো থাকুন, দেখা সুস্থ যাক। থাকুন।